হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। তো সেটা হচ্ছে বড় ঠাকুরের পুজো দিতে গেছিলাম শনিবার দিনকে। আমি বাপের বাড়িতে এসেছিলাম, তোমরা সবাই জানো। তো এসে এখানে আমাদের মন্দির আছে একদম পাড়ার মধ্যেই। এখানে শিব ঠাকুরের মন্দির, মা তারার মন্দির, আর তার সাথে পাশে ছিল বড় ঠাকুরের মন্দির একসাথেই। তো মা বাপির ইচ্ছা ছিল যে নিরামিষ খেয়ে উপোস থেকে বড় ঠাকুরের পুজো দেবে, সিন্নি প্রসাদ দেবে। তো সেই উপলক্ষে আমাদেরকেও বলেছিল যে তাহলে আজকে থেকে আমার যাওয়ার কথা ছিল। তো সেই জন্য আমি যেতেও পারিনি শনিবার দিন বাড়িতে। তো মা সিন্নি প্রসাদ দিয়েছে মন্দিরে। তো মা বাপি ওখানে অঞ্জলি টঞ্জলি দিচ্ছিলো। আর এখানে আগে দেখো তারা মায়ের পুজো হচ্ছিলো ঢাক বাজিয়ে। তো তারা মায়ের পুজো এখানে হওয়ার পর তারপর এখানে বড় ঠাকুরের পুজো শুরু হচ্ছিলো। তো আমরা একটু আগে আগেই গেছিলাম, যেহেতু আমরা মা বাপি পুজো দেবে, অঞ্জলি দেবে, সেই জন্য। তো এখানে দেখো কত সুন্দর করে পুজো টুজো দেওয়া হওয়ার পরে মা বাপি অঞ্জলি টঞ্জলি দিয়ে আসার পরে বাড়িতে এসে সবাইকে মন্দিরেও প্রসাদ দিয়ে এসছে। তারপরে এখানে বাড়িতে এসে বাড়ির সবার জন্য এখানে প্রসাদ বেড়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু আমাদের বাড়িতে অনেক মেম্বার, আমার জেঠুরা সবাই থাকে একসাথে। তো সেই জন্য সবাইকে ডেকে প্রসাদ দিচ্ছি আমি আর মা বেড়ে। আর বড় ঠাকুরের প্রসাদ তো বাইরেই খেতে হয়, তোমরা সবাই জানো। তো সেই জন্য সবাই বাইরে দাঁড়িয়ে উঠোনে বসে প্রসাদ খাচ্ছিল। আর এই ছোট্ট মিনি ব্লগটা পুজোর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।